একটাই লক্ষ্য, নেত্রীর হাত শক্ত করা। শুক্রবার বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষ মহাশয়ের নেতৃত্বে হাজার হাজার শ্রমজীবী মানুষের উপস্থিতিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজকীয় অভ্যর্থনা জানানো হলো। তৃণমূলের সেনাপতির আগমনে আজ সীমান্ত শহর বনগাঁয় আছড়ে পড়ল জনস্রোত। এই অভ্যর্থনা কর্মসূচির মূলে ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষ। এদিন অনুষ্ঠানের শুরুতেই জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সুদৃশ্য ফুলের স্তবক তুলে দিয়ে স্বাগত জানান তিনি। দলের সেকেন্ড ইন কমান্ডকে সামনে পেয়ে কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে প্রত্যয়ী মেজাজে নারায়ণ ঘোষ বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে বনগাঁর 5টি বিধানসভা আসনেই জয় নিশ্চিত করে আমরা তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব। এমনকি যশোর রোডের সম্প্রসারণ নিয়েও আশার কথা শোনান তিনি। আমাদের সেনাপতি আগামী দিন এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমরা যেন এই বিধানসভা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চা পাওয়া। তারা একটা জিনিস চাই যে আমরা খেটে খাওয়া মানুষ সবসময় দলের সাথে আছি। চা পাওয়ার আর কি তাদের জায়গা তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে 15 বছর হতে গেল তাদের সাথে তাদের পাশে আমরা বনগাঁর 5টা সিট আমরা ঐক্যবদ্ধভাবে কিভাবে লড়াই দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা আজকে আমরা চাইবো যশোরের সংকলন হোক, সুন্দর হোক। সামনে বর্ডার জানেন এক্সপোর্ট ইম্পোর্ট হয়, রাস্তার সরু দীর্ঘদিনের আমাদের জন্মের অনেক আগের থেকে এরকমই আছে। আমরা চাবো সুন্দরভাবে রাস্তা হোক, সেই রাস্তার প্রতি যেহেতু ব্যবসা হয় বাণিজ্যিক হয় আমরা চাইবো সুন্দরভাবে রাস্তা করে। নারায়ণ ঘোষের দক্ষ নেতৃত্বে বনগাঁর মাটিতে তৃণমূলের ভিত যে আরও মজবুত হয়েছে তারই প্রমাণ মিলল। রাজনৈতিক মহলের মতে শ্রমিক সংগঠনের এই সক্রিয়তা আগামী দিনে বনগাঁর রাজনৈতিক সমীকরণ বদলে দিতে বড় ভূমিকা নেবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।